মৃত্যুর স্মরণ কারোর থাকে তাইলে তার অপরাধ হবে না, মৃত্যু তার কাছে আসবেই। এখন ওই যে দেখতে পাইতেছে শুয়ে শুয়ে যে মাকড়সা একটা দেখা যায়, স্বামী বলে এই বিবি আমি শুনেছি একটা মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে, কাচের ঘরের ভিতরে তোমায় রাখলাম, কিন্তু ওই যে দেখো যে মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে ওইরকম একটা মাকড়সা ওই যে ছাদের সাথে লাগা দেখা যায়, মাকড়সার কাছে তুমি নিরাপদ নও। বিবি বলতেছি স্বামী কি বলেন, এই মাকড়সায় নিয়ে আমারে মারবে। এমন কত মাকড়সা বাইরে ভাঙলাম, কত মাকড়সা লাঠি দিয়ে তাদের বাসা ভাঙলাম, এমন দুর্বল জিনিসের কারণে বুঝি আমার মৃত্যু হবে। বিবি হেসে দিয়েছে, হাইসা হাতে একটা লাঠি নিয়ে নিজের হাতে মাকড়সার জালটা বাড়ি দিয়ে ভেঙে ফেলেছে। জীবনে বহু জাল ভেঙেছি, আসলে ওই মাকড়সা এই মাকড়সা সেই মাকড়সা না, সারা জনম জনম যে মাকড়সা ভেঙেছে এটা ওই মাকড়সা নয়, আজরাইল মাকড়সায় পড়ছে। মাকড়সার ভিতরে আল্লাহ তাআলা তার মৃত্যু পাঠিয়ে দিয়েছে, লাঠি দিয়া বাড়ি দিয়া মাকড়সাটাকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, লাঠির দ্বারা গুতা দিয়া মাকড়সাটাকে মেরে ফেলেছে। মারছে রাগ আর গোসায় বাঁচে না। আমার স্বামী বলে তোদের মতো মাকড়সার কারণে বুঝি আমার মৃত্যু হবে। খালি লাঠি দিয়া মায়েরা ক্ষান্ত হয় নাই, নিজের পায়ের গোড়ালির দ্বারাও মাকড়সার উপরে পিষা আরম্ভ করেছে। তুই আমারে মারবি, তোড়েই মায়েরা ছাড়ি। কিতাবের মধ্যে তাফসীরের কিতাবে এসেছে মাকড়সা থেকে একটা কাঁটার মতো একটা বিষাক্ত পদার্থ তার পায়ের ভেতর দিয়ে ঢুকে গেছে, সাথে সাথে এই বিষের জ্বালা যন্ত্রণায় সে মারা গিয়েছে। আমার টেয়ার দরকার, টেয়ার দরকার বেটা, টেয়া দে সোজা কথা। এরপর তুই মানুষ নাও মানুষ, এটা পরে চিন্তা করুন। কিসের নামাজ